হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। গোপাল সোনাদের কিছু ড্রেস ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। আর এই যে তুলসী মহারানীর ড্রেসটা অনেকদিন ধুয়ে দেবো করে ভাবছি, তো ধুয়ে দিয়ে দিলাম। আর যেটা হলো গোপালের সামনে যে কাপড়টা বিছানো থাকে, এটা হলো ভেলভেট কাপড়ে, তো এটা একটু নোংরা মতন হয়েছিল, তো দুদিন আগে তুলে দিয়েছি, তবে ধোয়া হয়নি। তো আজকে ভাবলাম ধুয়ে দিই, তো ধুয়ে দিয়ে আর গোপাল সোনাদের সকালবেলা সেবা টেবাগুলো সম্পূর্ণ দিয়ে দিই। আর যেহেতু আমি এখন উনুনে বাইরে রান্না করছি, তো সেগুলোর জন্য একটু সময় লাগে, কারণ সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বাইরে ধীরে সুস্থে করতে হয় কাঠের জালে উনুনে। আজকে আমি ধোঁকা রান্না করবো ফুলকপি দিয়ে। তো ফুলকপি দিয়ে এর আগে কখনো কিন্তু ধোঁকা রান্না করিনি, তবে ফুলকপিটা ভালো, যেহেতু এখন ঠান্ডার সময় ফুলকপিটা বেশি পাওয়া যায় আর বাচ্চাগুলো ফুলকপি ভালোবাসে, তো ধোঁকাটা একটু ভাজাভুজি করে ভালোও লাগে। তবে বেশি রান্না হলে উনুনে ঠিক আছে, অল্প খুব রান্না হলে তখন কিন্তু উনুনের রান্নাটা বেশি পুড়ে যায়। যেহেতু আগুনটা খুব বেশি পায় আতাসটা, গ্যাসে যেরকম কম কম যখন আতাস লাগবে, আগুন লাগবে, তখন গ্যাসটা আস্তে করা যায়, কিন্তু উনুনে তো সেটা করা যায় না। যখন কাঠ জ্বলে উঠবে, শুকনো কাঠ হলে তো খুবই ভালো জ্বলে। আর আমারও তো সেই রকম অবস্থা হয়, যখন প্রথমে উনুনটা জ্বলতে চায় না তখন হয়, আর যখন জ্বলে যায় তখন কড়াটা পুড়ে পুড়ে যায়। তো আজকে ধোঁকা দিয়ে ফুলকপি আলুর ডালনা করব। এর আগে কখনো কিন্তু ফুলকপি আলু দিয়ে আর ধোঁকা দিয়ে করিনি। আর আমি বাইরে সমস্ত কিছু করছি, আর আমার ছেলে এসে কিন্তু খুবই দুষ্টুমি করছে। আর ও বিশেষ করে খুবই পছন্দ করে, মা তুমি উনুনে রান্না করো, ও উনুনের রান্নাটা এত পছন্দ করে। ছেলে সবসময় বলে পিকনিক মতন লাগে মা বাইরে রান্না করলে, উনুনে রান্না করলে, কারণ ও এসে একটু খুন্তি নাড়তে পারবে, আর গ্যাসে তো উঁচু টাইপের, ও কিছু হাত দিতে পারে না। তো রান্নাগুলো আমার সম্পূর্ণ কমপ্লিট করে নিয়ে তারপরে গোপাল সোনাদের স্নান করাবো, আর একটু গরম জল করে নেব। আর সমস্ত কিছু রান্নাগুলো বেশি আজকে করলাম না, তো গোপাল সোনাদের কাছে চলে এসেছি। আর যেহেতু একটু বেলা হয়েছে, তো সেই জন্য শীতের ড্রেসগুলো খুলে দিলাম। সকালবেলা এগুলো পরানো হয়। আর সব দিন হয়তো সমানভাবে হয় না যে তিনজনকে একসঙ্গে স্নান করানো। আগের দিন আমার মেয়ে শুধু নয়নকে স্নান করিয়েছিল, তিনজনকে স্নান করায়নি একসঙ্গে। আর বিশেষ করে তো নীল সোনাকে করানোর খুবই অসুবিধা। আর এই ড্রেসটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছে। এই ড্রেসটা কিন্তু গোপাল সোনার খুব ভালো লাগে। আর এই যে দেখো, এটা হলো সুন্দরবনের মধু, তো সেটা আমি রোদ্দুরে দিয়েছিলাম। আর এই মধুটা হলো এই মধুটা রোদ্দুরে দিলে নাকি ভালো থাকে। আর এটা নিমপিটে আমার বাপের বাড়িতে, সেখান থেকে নিয়ে এসেছি। আর ওখানে ওনারা যারা সুন্দরবনে মধু ভাঙে, ওখানে আমার একটা বৌদি আছে, তার বাপের বাড়ি, তার ভাইরা সবাই মধু ভাঙতে যায় জঙ্গলে। তো তাদের কাছে বলা ছিল মধু আনার জন্যে, তো অনেক মধু এনেছিল। তো সেখান থেকে অনেক প্রচুর মধু বিক্রি হয়ে গেছে। আর আমার ঠাকুমা নিয়েছিল, 1 কেজি নিয়েছিল। তো ঠাকুমারা কিছু নিয়েছে, আর ওরা আরও অন্যান্য কাউকে দিয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছিল। তো বলেছে তুই কতটা নিবি নে, আমি আমার মতো নিয়ে এসেছি। আর এনে কিন্তু আমার গোপাল সোনাকে আগে একটু সেবা দিয়েছি, মধু ওদের খেতে দিয়েছি। দোকানে যেটা হয়, মধুটা হয় একটু ভাঁজাল হয়, বা দেখতে কতটা যেন খুব ঘন মোটা আঠার মতন। এটা কিন্তু একটু পাতলা মতন, যেমন খাঁটি মধু হয়। কারণ আগে তো আমরা ছোটোবেলায় মধু দেখেছিলাম, তখনকার মধু আর এখনকার মধুর মধ্যে অনেক ফারাক আছে। দোকানে যেটা করা হয়, শোধন করা হয়, তারপরে রঙটা থাকে, এটা কিন্তু বেশ পাতলা মতন, বেশ সুন্দর দেখতে। আর মধুর সেন্টটা অরিজিনাল যেটা বোঝা যায়, তো সেই রকম টাইপের। তো আমার খুব ভীষণ ভালো লাগছে, কারণ এই প্রথম আমার গোপাল সোনাকে সুন্দরবনের মধু দিয়ে স্নান করালাম। কারণ যেটা আমরা দোকান থেকে কিনি, যেই মধুটা, সেটা কিন্তু চাষ করা হয়, মৌমাছি যে চাষ করে সেখানে মৌচাকের বাসা তৈরি করে সেখানে মধু হয়। আর এটা তো যেহেতু একদম জঙ্গলে,
ডাইরেক্ট যেটা মানে মৌমাছিরা বাসা করে আনন্দ সহকারে সেখানে মধু করে, তো সেটা দিয়ে আমার গোপাল সোনাকে এই প্রথম গোপাল সোনাকে স্নান করানো হলো। এত আনন্দ লাগছে। আর এনে অনেকদিন তো ভেবেছিলাম গোপাল সোনাকে স্নান করাবো, তো যেহেতু নয়ন সোনা ছিল না তো সেই জন্য কিন্তু স্নানটা করানো হয়নি। তো আজকের এই মনে হলো যে গোপাল সোনাকে আজকের একটু মধু দিয়ে স্নান করাবো। তো গোপাল সোনার কাছে চলে এসেছি, এসে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, গোপাল সোনাকে একটু রেডি করে দিয়েছি আর একটু সাজিয়ে গুজিয়ে দিলাম আর ধোকা দিয়ে আর দিয়ে ডালনার তরকারিটা করে দিয়েছি এনেছি। আর একটু মাজা দেখতে পাচ্ছ, তোমরা হয়তো ভাবছো যে ঠান্ডার সময় মাজা কেন দিয়েছে। এই মাজাটা হলো পাশে দিদি দিয়েছে, আমার ছেলে মেয়েকে দিয়েছে। তো ছেলেটা খেয়ে নিয়েছে, আর কিন্তু আমার মেয়ে তো যেহেতু ওর ভাইকে ভীষণ ভালোবাসে তো বললো যে গোপাল সোনাকে দিয়ে তবে কিন্তু আমি খাবো। তো অনেকক্ষণ দিয়েছে, এখন খুব একটা ঠান্ডা নেই, গোপাল ভাইয়ের দিয়ে তো ও তো খাবে। তারপরে এটাই কিন্তু খুব ভালো গুণ জানো তো, ও যখন যে যা কিছু দেয় ও কিন্তু গোপালের জন্যই রেখে দেয় দুজনেই। তবে ছেলেটা একটু খামখেয়ালের মতন, ওর মাঝে মাঝে মনে থাকে না, মানে ওর একটা ওর ধৈর্য ধরে না যে কখন দেবে তারপরে আমি দেওয়া হয়নি। গোপাল সোনাদেরকে এবার নিজে হাতে খাইয়ে দিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। রাধে রাধে, হরি বল।